আপা এই চা বাগানটা কার আপনার? হ্যাঁ, কত শতক এখানে? এখানে 1.5 বিঘা আছে। না পুরাটা মিললা ওই যে ওই পাশটি পুরাটা মনে করেন যে 3 একরের উপরে যাবে, কিন্তু 3 একরের উপরে আপনার। এখন কি চার পাতা দাম আছে আপনাদের? দাম মোটামুটি কোন রকম সংসার চলে। বাবুর নাম কি? বাবুর নাম ওমর ফারুক। ওমর ফারুক। এই চা বাগানটা কি আপনার বাড়ির পাশে দেখা যায়? বাড়ির সামনে, এটা আমার বাগান। কত শতক এখানে? এখানে আছে 30 শতক। 30 শতক। আর নাই আপনার? ওদিকে আছে আরো। কত? সব মিলা 70। 70 শতক। হ্যাঁ। প্রিয় দর্শক শ্রোতা, চা বাগানের কথা মনে হলে চোখের সামনে ভেসে ওঠে সিলেট কিংবা শ্রীমঙ্গল। চারপাশে সবুজে ঘেরা পাহাড়ি টিলা, গায়ে গায়ে সারি সারি গাছ। কিন্তু সমতল ভূমিতেও যে চা বাগান হতে পারে তা পঞ্চগড়ে না গেলে বোঝা যায় না। এখানে পাহাড়ে নেই উপত্যকা, এমনকি নেই কোনো উঁচু নিচু টিলাও। তবে পঞ্চগড়ে প্রচুর বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টিপাতকে কাজে লাগিয়ে ইতিমধ্যে পঞ্চগড় জেলায় অন্যতম চা অঞ্চল হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। ভারতের শিলিগুড়ি ও জলপাইগুড়ির প্রভাবে সীমান্ত পার্শ্ববর্তী এই অঞ্চলে গড়ে উঠেছে বেশ কিছু চা বাগান। দেশের বাজার সহ আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে পঞ্চগড়ের চা। রপ্তানি হচ্ছে আমেরিকা, জাপান ও দুবাইয়ের মতো দেশে। এখানকার অর্গানিক চা বিক্রি হচ্ছে লন্ডনের চা বাগানে। তেঁতুলিয়া থেকে দার্জিলিংয়ের দূরত্ব মাত্র 50 কিলোমিটার হওয়ায় পঞ্চগড়ের অধিকাংশ চা এখানে অবস্থিত। উত্তরাঞ্চলের জেলাসমূহে মোট প্রায় 12,000 একর জমিতে চা বাগান হয়, অর্থাৎ প্রায় 1.25 কোটি কেজি চা উৎপাদন হয়। জাতীয় চা উৎপাদনের প্রায় 20% অর্থাৎ 5 ভাগের 1 ভাগ আসে এই পঞ্চগড় অঞ্চল থেকে। উত্তরাঞ্চলের চা আবাদি সম্প্রসারণ ও উৎপাদনের দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উত্তরাঞ্চলের চা শিল্পে প্রায় 35 থেকে 40 হাজার লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর্মরত। আপনি যখন পঞ্চগড় জেলা শহর থেকে তেঁতুলিয়ার দিকে চলে যাবেন তখন দেখবেন এখানকার কৃষকদের বাড়ির উঠানে, উঁচু পতিত জমিতে, আঙ্গিনায়, রাস্তার ধারে, নদীর পাড়ে অসংখ্য চা বাগান গড়ে উঠেছে, যা তাদের ভাগ্য পরিবর্তন এবং আর্থসামাজিক উন্নয়নে পরিবর্তন করতে সক্ষম হচ্ছে। এখানকার চা বাগানগুলোর মধ্যে কাচিয়ান কাজী টি স্টেট, সেলিয়ান টি স্টেট, তেঁতুলিয়া টি কোম্পানি, ডাহুক টি স্টেট বেশ উল্লেখযোগ্য। বাংলার প্রাচীন ইতিহাসের উল্লেখযোগ্য বৃহত্তম দুর্গ বিতর্বর এলাকায় সেলিয়ান ট্রি এস্টেট অবস্থান, যার শেষ প্রান্তে ভারত। অপেক্ষাকৃত উঁচু এবং দীর্ঘ ঘরটাই দুই দেশের সীমান্ত রেখা। পঞ্চগড়ের এই হাইওয়ে রোডের বাম পাশে যে চা বাগান আপনারা দেখতেছেন সেটা ভারতের চা, ভারতের মালিকানা। বিএসএফ নিয়মিত তা পর্যবেক্ষণ করে। যেহেতু এটি ভারতের মালিকানা চা বাগান, তাই এ অংশে অনুপ্রবেশ নিষেধ। শুধু চা শিল্পে নয়, এখানকার টি স্টেটের ভেতরে নির্মাণাধীন দারুণ নজর করে। পঞ্চগড়ে ভারত ও বাংলাদেশের সীমান্তে চা গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, তাই চা বাগান রেখে বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে থেকে আপনি দেখতে পারবেন দূর থেকে ভারতের ছোট ছোট গ্রামগুলো। সত্যি বলতে কি, প্রাকৃতিক সৌন্দর্যের কোনো সীমা এখানে নেই। সমতলের চা শিল্পে আদ্যপন্থ নিয়ে আমরা এবার কথা বলবো এক নারী কৃষি উদ্যোক্তার কাছে। আপা এই চা বাগানটা কার আপনার? হ্যাঁ, কত শতক এখানে? এখানে 1.5 বিঘা আছে। না পুরাটা মিললা ওই যে ওই পাশটি পুরাটা মনে করেন যে 3 একরের উপরে যাবে, কিন্তু 3 একরের উপরে আপনার। এখন কি চার পাতা দাম আছে আপনাদের? দাম মোটামুটি কোন রকম সংসার চলে। এগুলো কতদিন পর পর পাতা কাটেন? 45 দিন। 45 দিন পর।
নিজেরা কাটেন না কাটান কাউকে দিয়া? মানুষ দিয়ে কাটাই। কত লাগে কাটতে? কাটতে মনে করেন যে 5,000ও চলে যায়, 4,000ও চলে যায়। এমনি কেজি হিসেবে দিতে হয় না? কেজি হিসাবে 3.5 টাকা, 4 টাকা। 1 কেজি কেটে দেন 3.5 টাকা, 4 টাকা। যেতুগুলা পাতা হয়। আর বিক্রি করেন কত? বিক্রি 60-70 আসে। যদি দাম থাকে তাহলে তো মনে করেন যে অনেক, ওটা বলার বাহিরে আর কি। এখন দাম নাই চলে তো কিছুটা লাভ থাকে নাকি না? মোটামুটি আর কি ওই টুটকা ফাটকা খরচটা চলে। খরচ চলে, লাভ হয় না এখন আর বেশি একটা? এখন বেশি একটা লাভ হয় না। এখন এই বাগান দেখাশোনা করে কে আপা? আমরা নিজেই। নিজে বলতে পাতা কেজি কত আপা? 10 টাকা। 10 টাকা। আর সর্বোচ্চ যদি দাম হয় বাড়ে? 30-40। প্রতি কেজি 40 টাকা হয়। তার মানে এখন 4 গুণ দাম কম। হ্যাঁ। বাড়ে সাধারণত কখন পাতার দাম? বাড়বে মনে করেন যে এখন এই সিজনটা তো চলে গেল, আর একটা রাউন্ড খাইতে পারবো। 1 রাউন্ড। হ্যাঁ। তারপরে মনে করেন হাওয়াই দিব। হ্যাঁ। হাওয়াই দিয়ে আবার 2 মাস পরে, আবার ওই 45 দিন পরে আবার মনে করেন যে আবার শুরু হবে শীতের পর। হ্যাঁ। না পা পাতা মনে করেন যে ফেটকারিতে আমরা রিসিভ আনি, যে পাতা আমরা কাটবো। আচ্ছা। তখন ওইখান থেকে বলে যে কবে কাটতে হবে, এখন তো- ওইটা ওরা দেয়। এখন তো ফ্যাক্টরি অনেক। হ্যাঁ, ফেটকারি অনেক থাকলে আমরা ফাফিয়া কোম্পানিতে দেই বেশি, কালান্দি রুটে। কালান্দি রোডে হ্যাঁ। পাপিয়াতে দেন। তো ওদের কাছে আগে বলে আসেন যে আমি কাটবো? হ্যাঁ, ওরাই আবার ফোন দেয় যে ভাই পাতাটা হয়েছে, কাটবেন। তখন আমরা বলি যে হ্যাঁ কাটবো। তখন ওরা গাড়ি পাঠায়? ও গাড়ি ফোন দিলে যখন আমাদের পাতা কাটা নিয়ে আমরা রেস্ট করে রাখবো, জমা করে বাসায় রাখবো, তখন মনে করেন যে গাড়ি পাঠায় দিবে, 2 গাড়ি 3 গাড়ি একবারে নিয়ে চলে যাবে। তারপরে সন্ধ্যায় আপনার ভাই যাবে, যে মনে করেন যে কত কেজি হইলো, কত টাকা হইলো, সব মনে করেন যে একটা কাগজ দিয়ে দিবে। নগদ টাকা দেয়? নগদ টাকা মনে করেন চাইলে দিবে, আর নাইলে দিবে না। মানে কয়েকদিন পরে খাতিরের দেবে। ইয়েতে মনে করেন যে কিছু রাখে দেয়, যে ভাই আপনাকে একটু পরে দেই। বাবুর নাম কি? বাবুর নাম ওমর ফারুক। ওমর ফারুক। এই চা বাগানটা কি আপনার বাড়ির পাশে দেখা যায়? বাড়ির সামনে, এটা আমার বাগান। কত শতক এখানে? এখানে আছে 30 শতক। 30 শতক। আর নাই আপনার? ওদিকে আছে আরো। কত? সব মিলা 70। 70 শতক। হ্যাঁ। কতদিন পর বিক্রি করেন? 40 দিন 45 দিন পর। কত আসে একদিন বিক্রি করলে? এখন তো 10 টাকা কেজি, পাতার তো দাম নাই। কত আসে? 10 টাকা তো বুঝলাম। কত আসে ওষুধ পাতি দিয়ে মনে করেন 10,000 টাকা এখন বর্তমানে। 10,000 ঠিকই 45 দিনে। হ্যাঁ। কিন্তু এখন তো দাম কম, কিন্তু এখন দাম 40 টাকাও হয়। 40 টাকা কেজি ছিল তখন, তো মনে করেন 40,000 টাকা থাকতো, বেশিও থাকতো। বেশিও থাকতো। ঠিক আছে। তো বাবুর বাবা কি করে? এই তো কৃষি কাজ করে। এটাই নিজেরা করেন? হ্যাঁ, নিজে। লাগাইছেন নিজেই? না, মানুষ নিয়ে লাগাইছিলাম। পাতা কাটেন কি নিজে নাকি না মানুষ না, দেয়া? মানুষ দিয়ে কাটাই। সব মানুষ দিয়ে করেন? হ্যাঁ। এই জন্য টাকা পুষে না, নিজে করলে তো একটু এগুলো পাতা কি নিজে কাটা যাবে? কাটা যায় না। না কাটা